সম্মানের ব্যাপার বটে বাপের কিরা দাদা বেটা ছেলে যেমন ইজ্জত না যায় একটা কুলকুলি দিয়ে হাত তালে কেমন লাগলো ফুলটুসি তোদের তো কুলকুলিটাই বেশি শোনায় শোন তোরা হলি চাইনা কোম্পানির মাল আমরা হচ্ছি স্যামসাং গ্যালাক্সি কি দাদা মারো থেকে আরেকবার আগে মারো তোমরা হাততালি বাজালে তোমাদের জন্য আমি একটা ভিটামিন নিয়ে আসছি বাপের কিরা এখন শঙ্কর তন্ত্রময়ের টিমে নতুন নতুন এসেছে এমন একটা ডান্সার যাকে ইউটিউবের পর্দায় দেখতে পাবে নাই কিছুদিন পরে একটা গান রিলিজ হবে শঙ্কর তন্ত্রময় অফিসিয়াল চ্যানেল থেকে সেই চ্যানেলে সেই নায়িকাকে দেখতে পাবে আজ প্রথম আমি নিয়ে আসছি তোমাদের এই রাজনওয়াগড়ে নিয়ে আসছি বলছে একদিকে হবে গান আর একদিকে হবে নাচ আসছে বলছে ভুলে গেলি মায়ের এই জন্য বাপে আমার বিহা দেই নাই মায়েরই মনে করো মেলা হাটে বউকে নিয়ে ঘুরতে আসবো আর বউটা হারান যাবে আর অনুসন্ধানে শিখাবে দাদা তোমার বউটার নাম কি বলতে পারি মানে সেই জন্য বাপ মাই আমার বিহা দেয় নাই আর সেই চিন্তায় ছুটাই হাই দেখো হলদি গাঠির পাড়া হয়ে গেছে আসল নিয়ে আসছে বলছে সেই ডান্সার মিস শ্রেয়া চলো আরম্ভ হাততালে হাততালে
হ্যাঁ আসুন। আমাদের অনুষ্ঠান এমনই একটা অনুষ্ঠান যেমন সবাই একসঙ্গে বসে দেখতে পায়, ঠিক তেমনি ভাবে কমিটির কাছে আমাদের আদেশ আছে আমরা অনুষ্ঠানটা এমন ভাবে দিয়ে যাব যেমন কারো অসুবিধা না হয়। তার জন্য আমি সুচিত্রার কণ্ঠে আরেকটা মানভূম পুরুলিয়ার চলতি মৌসুমের চলতি গান নিয়ে আসছি, আর তারপরেই নিয়ে আসবো যে শিল্পীটাকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। সত্যিকারই শুধু এই বছরে নয়, প্রথম বছরও শঙ্কর তন্তুবাই এবং আমাদেরকে সবাইকে নিয়ে এসেছিলেন এই কমিটি, আবার এই বছরও আমন্ত্রণ করেছে। তার জন্য কমিটির প্রতিটি সদস্যকে এবং এখানকার প্রতিটি জনসাধারণকে অশেষ অশেষ ধন্যবাদ। আচ্ছা দাদা, একটা আমাকে কথা বলো, যারা পিছনে দাঁড়ায় আছে দাদা আমাদের কথা গিলা গান গিলা ক্লিয়ার শুনতে পাচ্ছ? যারা পিছন তো কছে দাদা ক্লিয়ার শুনতে পাচ্ছ? পাচ্ছ কি না? হক কি না বলার ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? বাহ, থ্যাংক ইউ। ওকে, আসন নিয়ে আসছি সুচিত্রার কণ্ঠে আরেকটা পুরুলিয়ার হিট গান। Oh,
ধন্যবাদ তবে দাদা তোমাদেরকে আমি গান শোনালি নাচ দেখালি তবে মনে মনে করছি যে চেংড়া দাঁড়ায় আছে দাদা গিলা ইয়াদের একটা কমেন্ট আছে যে দু একটা যেমন রেকর্ডিং ডান্সও হয় তবে দাদা তোমরা যদি বলো তাহলে রেকর্ডিং ডান্স দেবো নাকি কারণ এই যে মিউজিশিয়ান দাদারা আছে দাদা ইয়াদেরকে আমি দিব একটু চা খাবার চান্স আর সেই ফাঁকে নিয়ে আসবো সুন্দর সুন্দর ভালো ভালো দু একখানা রেকর্ডিং ডান্স আসন নিয়ে আসি যে নায়িকা প্রথমে তোমাদের মনটাকে উথাল পাথাল করে দিয়ে গেল সেই নায়িকার একখানা রেকর্ডিং ডান্স আর তারপরে যারা ভক্তকে মনে মনে করে এসেছি যে ঝলমল কখন হবে সেই ঝলমল শিল্পী গাইবো তার আগে দিয়ে দিছি দুটা রেকর্ডিং ডান্স আর রেকর্ডিং ডান্সের জন্য মঞ্চে বেছে নিব সেই যে প্রথমে এসে তোমাদের মনটাকে উথাল পাতাল করে দিয়ে গেল মানভূম জঙ্গল মহলের সুপার ডুপার হিট নায়িকা অশ্ব মঞ্চে মিস অঞ্জলি one more time.
এইরকম সময় সময় ভিটামিন দিয়ে যাবি। হ্যাঁ, ঘুমাই দিস না। কি দাদা মজা লাগছে? একটা দেখো 70 বছরকার দাদুও বলছে। আচ্ছা দাদু, তোমার মজা লাগছে? লাগছে না? বাহ বাহ। আচ্ছা দিয়ে দেবো, নিয়ে ঘর যাবে দাদু। এই দাদুকে দেখে আমাদের ইউটিউব লাগলেও এসেছে। এই দাদুকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। মাইরি দাদা 2 মিনিটের গল্প বটে। আমাদের গায়ে এরকম একটা দাদু ছিল। দাদুটার কোনো কাজ নাই, সকালে ঘুমাই উঠেই একইটা কাজ, কুলির দুয়ারে বসে যেত আর যে পেরাইতো তাকে দমে গায়, দমে গায়, দমে গায়। একদিন বুড়ার শেষ সময়, আর তো বুড়ার উপায় নাই, এবারে বুড়া ফুটরুটুম হবে। সেই সময় দুটা বেটাকে ডেকে নিয়ে বলছে, নুনু আমি বহুদিন দমে পাপ করেছি রে নুনু, তোরা এমন কোন কাজ করবি যেমনটুকু আমার নাম হয়, মরে যাওয়ার পরেও যেমনটুকু আমাকে নাম করে। বুড়া তো মরে গেল, ঘাট ভোজে পেরাই গেল, বেটাদের মাথায় চিন্তা ঢুকে গেল। বাপে বলে গেছে টুকু ভালো কাজ করবি যেমনটুকু নাম হয়। তো বাপ দাদা যেমনি বেটা, যেমনি বাপ তেমনি বেটা। সকালে ওরা এমনি মোটা মোটা দুটা ডাক নিয়ে কুলির দুয়ারে বসে গেল। আর কুলির দুয়ারে যে পাইরাইতো তাকে মার ডাল, মার ডাল। যারা মার খেয়ে যাইতো তারা বলে বলে যাইতো, ইয়ার থেকে তো ইয়ার বাপ ভালো ছিল, ও শুধু গাল দিত, ইশারা মারছে। এটা হাততালি হোক। আচ্ছা মামাসি তোমরা বসে যাও, তোমাদের কি অসুবিধা হলো? মামাসি প্লিজ দয়া করে, তোরা তোমার কিছু লই গো, কারো মোবাইল হারাইছে বাবা, বসো। ওলা কিছু লই, বসে যাও। মামাসিদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা বসে যাও। আর পিছনে যারা দাঁড়ায় আছে তারা বলছি মামাসিরা বসে যাও। এখন আমি নিয়ে আসছি আরেকটা রেকর্ডিং ডান্স, আর রেকর্ডিং ডান্সের পরে নিয়ে আসবো সেই শিল্পীকে, যে শিল্পীর গান শোনার জন্য তোমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছো। এখন নিয়ে আসছি রেকর্ডিং ডান্স। হাস্য মঞ্চে মিস শ্রেয়া।
নিয়ে আসছি মানভূম মিউজিক্যাল গ্রুপকে মঞ্চে। আর ইয়ার পরে আর দেরি নাই, আর আমি দেরি করবই নাই, কারণ যে শিল্পীটার জন্য তোমরা এসেছো ইয়ার পরে ওই শিল্পীটাকে আমি নিয়ে আসছি। যখন ওই শিল্পীকে আনবো তো শুধুই আনবো না, ওর সঙ্গে ডান্স দিয়ে নিয়ে আসবো। হয়তো ইউটিউবে তোমরা দেখেছো, এদিকের মামাসিরা মনে মনে করছে আমাকে যে লম্বা চুলের লোকটা কখন আসবে রে বাবা, যাকে মোবাইলে দেখেছি। আসলে আর দেরি নাই, আমি একজন এমন শিল্পীকে নিয়ে আসছি যে শিল্পী মানভূমের গর্ব এবং একজন আমাদের পুরুলিয়ার সবাই আপনারা জানেন মহান কবি ছিলেন এবং শিল্পী ছিলেন। তার নাম ছিল আপনারা সবাই জানেন শ্রী স্বর্গীয় সলাবত মাহাতো। শ্রী স্বর্গীয় সলাবত মাহাতো মহাশয়েরই একজন ছাত্র, যে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে টুকু শিল্পী হয়ে দাঁড়াচ্ছে। আমি চাইবো ঠিক এমনি ভাবে আশীর্বাদ আর হাতের তালিটুকু দিয়ে শিল্পীকে আশীর্বাদ করবে, যাতে ইয়ার থেকেও বড় বড় ভালো ভালো হিট গান তোমাদেরকে উপহার দিতে পারে। আমি এখন বর্তমান সেই শিল্পীকে নিয়ে আসছি, যে শিল্পীর গান শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, যে শিল্পীর বেশিরভাগ মানুষ টিকিটের বিনিময়ে দেখে। তবে সত্যিকারী এই কমিটির ভালোবাসা আর আমন্ত্রণে না থাকতে পারে শিল্পী ছুটে এসেছে পুরুলিয়ার মাটি থেকে আপনাদের এই রাজনগরে। আমি নিয়ে আসছি পুরুলিয়ার সেই শিল্পী, ঝলমল স্টার শিল্পী, মেঘা ওরে মেঘাটুকু করছে স্টার শিল্পী, যিনি এক একটা হিট গান দিয়ে করে দেয় সবার মন জয়, আর বাউল গানে মন মাতায় দেয় তত্ত্ব কথা বলে যখন। ভালোবাসা আশীর্বাদ যদি আপনাদের থাকে চিরকাল, তো গানে এখন মন মাতাতে মঞ্চে নিয়ে আসছি মানভূম সুপার কিং মিস্টার শঙ্কর তন্তুবাই। আর তার সঙ্গে নিয়ে আসছি মানভূম জগতের ঝলমল স্টার নায়ক মিস্টার অক্ষয় ARD ডান্স গ্রুপ। আর সঙ্গে আসছে সেই ঝলমল স্টার নায়িকা মিস মুক্তা। নমস্কার উপস্থিত আমার বয়স্ক সজ্জন ব্যক্তিবর্গ ও পূজনীয় মায়েদের চরণে জানাই প্রণাম। সংঘর্ষ ও ছোট্ট ছোট্ট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই রাজনগর হরিজনপাড়া যুব সংঘ ক্লাবের প্রত্যেকটি সদস্য সদস্যকে। আর শুনে আসছি আমার এলবামে থেকেই একটি গান, একটু ঝুমুর আঙ্গিকে গান নিয়ে আসছি প্রথমে।
নতুন নতুন ভালোবাসা ভালে আরে
কি দাদা মজা লাগছে? এই তো ইয়ার পরে শুরু করছি দাদা, তখন তো আমার ট্রেলার চলতেছিল, ইয়ার পরে আমি সিনেমা চালু করে দিচ্ছি, তোমরা রেডি হয়ে যাও। এই জেঠা এইদিকে আসো। হে বলো বলো। আমার জেঠা বটে, আমার বাবার দাদা। কি সবাই কেমন আছো? ভালো? একবার জোরদারি হাততালি হোক নাকি? আমার জন্য না, এই মেলা কমিটির জন্য হাততালি হোক। যে মেলা কমিটির এত সুন্দর একটা আয়োজন নাকি, সবাই মিলে যেমন এটাকে সফল আমরা করতে পারি নাকি। আর নিয়ে আসবো সুন্দর সুন্দর নাচের গান, আর ঝুমুরও গাইবো লাস্টে, কোনো অসুবিধা নাই। যত কাকা খুড়ার আছে তাদের জন্য অবশ্যই গাইবো নাকি। তবে দাদা ইনার কথাই কেউ ভুল না ভাই। এই যে দাড়িলা দেখতে পাচ্ছ, এগুলা কোন লয় মাইরে, ইয়ার একটা দাড়ি যদি কেউ ছিঁড়ে ঘর নিয়ে যেতে পারো তো পুরুলিয়ার টাকাটাও আর ঘরে। আচ্ছা পিছন দিকে তোমাদের কোনো অসুবিধা নাই না দাদা? ঠিক আছে তো? ওকে, এরপর আসুন, আর কোনো নরম চলবে না, শুধু রোটারট গরম দিতে থাকবে, তোমরা রেডি হয়ে যাও। আসুন নিয়ে আসছে এমন একটা গান, যে গানটার জন্য আজ শিল্পী তোমরা আশীর্বাদ দিয়েছে, সেই গানে আমি চাইবো প্রতি মাসে মাসে যে গান রিলিজ হয়েছে ঠিক এমনি ভাবে তোমরা আশীর্বাদ দিতে থাকো। একটা এমনই গান যেটা শুধু আমাদের এই ভারতবর্ষের ওই বিদেশ বাংলাদেশ তো তোড়পাড়ি করে দিয়েছে, যে গান 150+ মিলিয়ন ভিউ গেছে, সেই গানটা সবাই জানো, মেঘা ওরে মেঘা টুকু বরিশে দে। দাদা মেঘা গানটা হবে নাকি? দাদা তোমরা কি বলছো, মেঘা ওরে গানটা হবে? তো বাজাও হাততালি, চড়চড়া। আসুন, এই গানে যে অভিনয় করেছে, যে হিরোকে তোমরা দেখেছো, সেই হিরোকে আমি নিয়ে আসছি। আর ওর গান বলতে গেলে দাদা সকাল হয়ে যাবে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন হিট গানে যে হিরোকে দেখতে পাওয়া যায়, সব জায়গায় আমরা নিয়ে যেতে পারি নাই। তবে এই কমিটির ভালোবাসা এবং আশীর্বাদের জন্য সেই শিল্পীকে আমরা নিয়ে আসছি মঞ্চে, সেই হিরোকে মঞ্চে নিয়ে আসছি। আসছে মঞ্চে মিস্টার দেবরাজ, আর সঙ্গে আসছে মিস অঞ্জলি, আর সঙ্গে থাকছে ARD ডান্স গ্রুপ। हाँ
কি দাদা মজা লাগছে না? আমি দাদা তোমাদেরকে কথা দিয়েছিলি যে এই সুখা তক্তায় কাদা ফুটান দিব, তবে আর সময় নাই, এরপরে তোমরা রেডি হও। যতগুলা গান দিব একদম কারেন্ট আর হিট গান দিব। তবে কিছু আমার বেবাফা বন্ধু আছে, তাদের জন্য দু একটা আইটেম দিতে হবে। হয়তো তোমরা সবাই জানো বা গানও শুনেছো, শঙ্কর তন্ত্রবায়ের অনেক বেশি হিট গানও আছে। স্যাড সং যদি তোমরা বলো তাহলে একটা মনে মনে করছি দিব। দাদা স্যাড সং হবে? স্যাড সং আচ্ছা, বেবাফা বন্ধু কতগুলা আছে একটু হয়তো খাও না ভাই, যতগুলা বেবাফা আছো। ও বাপ, সবগুলা চোট খাওয়া মুরগা নাকি? তবে চিন্তা নেই দাদা, আমার কথা একটা ফলো করে চলবে। আসল আমি মনে মনে করছি একটা স্যাড সং দিয়ে নি। নাচের গান তো গোটা রাত চলবে এখন, তবে স্যাড সংটা এমনই সং যে গানটা বিহা ঘর বলো, ভোজনা ঘর বলো, বিসর্জন বলো, যদি সেই স্যাড সং না বাজে, স্যাড সং যদি না বাজে তাহলে দাদা মানুষের আর মন শান্তিতে থাকে নাই। আমার ইয়াং জেনারেশন এবং বেবাফা বন্ধুদের জন্য আমি নিয়ে আসছি একটা স্যাড সং। আর ওই স্যাড সংটার জন্য বাস একটুকু পেগাম। আসল এই গানে অভিনয় করে দেখাবে আমাদের পুরুলিয়ার এবং স্টার নায়ক আর নায়িকা, যারা স্যাড সং গানে অভিনয় করে দেখাবেন। তাদের অভিনয় যদি ভালো লাগে তবে যারা হাততালি বাজাবে, নাই তো বাজাতে হবে নাই। আসন নিয়ে আসছি বলছে মাস্টার প্রকাশ, আর সঙ্গে নিয়ে আসছি মিস অঞ্জলি। তো সত্যি আমরা অনেক আশা নিয়ে ভালোবাসা করি, আর সেই ভালোবাসার মানুষ যেদিন আমাদের ছেড়ে চলে যায়, সেদিন এই বুকের মাঝে যে ঝড় উঠে, যে প্রলয় সৃষ্টি হয়, এটা কিন্তু একজন প্রকৃত প্রেমিক প্রেমিকারাই অনুভব করতে পারে নাকি? তো নিয়ে আসছি সেই গানটাই। আর এই গানের জন্য নিয়ে আসছি বলছে আমার সুপারস্টার ভাই প্রকাশকে। সাথীরে
সবাইকে ধন্যবাদ যে এত আনন্দ একসঙ্গে বসে নিয়ে করছো, সেটা অশেষ ধন্যবাদ। কারণ অনেক অনেক জায়গায় এত ভিড় থাকলে ঝোট ঝামেলা হয়, সত্যিকারই এই মাটিটার গুণ বটে। আশা করি সেই জন্য এত শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটা আনন্দ উপভোগ করছো। তবে দাদা আজকে মনে হয় যত দর্শক আছে তার থেকে বেশি মনে হয় ইউটিউবার আছে আমাদের। ধন্যবাদ যতগুলো আমার ইউটিউবার বন্ধু আছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের গানের ভিডিও, নাচের ভিডিও এবং স্টেজ প্রোগ্রামকে ইনারা ইউটিউবে ছাড়ে বলে আমাদের মতন শিল্পী আপনাদের কাছ থেকে পৌঁছতে পারে। তার জন্য আমার যতগুলো ইউটিউবার বন্ধু আছে সব ইউটিউবার বন্ধুকে অশেষ অশেষ ধন্যবাদ, সেলুট, আদাব, জোহার, দণ্ডবোধ। আসুন নিয়ে আসছি এইবারে নাচের গান, কারণ ঠান্ডা আমাদের বাড়ে যাচ্ছে। ইয়ার পরে যত গিলা দেবো সব গিলা নাচের গান। আর এখন আসুন একটা কিছুদিন আগে গান রিলিজ হয়েছে, কারণ ওই গানটা না দিলে মানুষের মন শান্তিতে থাকছে নাই। এখন পুরো ভাইরাল চলছে যে গান, আমি গানটা বলবো না, গানটা আলাপটা নিতে গেলে বুঝতে পারবে। আর এই গানে যারা অভিনয় করেছে আমার অক্ষয় ভাই এবং AID ডান্স গ্রুপ, আর সঙ্গে থাকছে আমাদের মানভব ডান্স কুইন মেশ মুক্তা। চলো না যে গানটা গাইছি এটা রোমান্টিক গান, একটু ঝুমুর বেসের গান। ঝলকে
ঝলকের তো গলারি ঝলকে ঝলকের তো গলারি রূপের ঝলকের তোর হয়েছি ওই রূপের ঝলকের তোর হয়েছি টুকু ভারে ওই কুলহি চারি শতার বিঘা কি ঠিক আছে ঝলকে ঝলকে রে তোর গলারি ঝলকে ঝলকে রে তোর গলারি রূপের ঝলকে রে তোর করেছি রূপের
তোকে ভালো